পাথরের পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না, মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না। তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। মেহেদী ভাই কিছু বলেন। এসছে আসলে মানে পেটার জায়গা হতে পারে না আমি আমার মতে, কারণ খুবই চমৎকার একটা জায়গা, পরিবার প্রয়োজন নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে অবসর টাইম কাটানোর মতো, এবং এত নিট অ্যান্ড ক্লিন। খুবই আশ্চর্য লাগলো বিষয়টা, মানে এটা একদম প্রপারলি এটার যে কর্তৃপক্ষ তারা মেনটেন, যে পাবলিক প্লেস মেনটেন করা তো কঠিন আমরা সবাই জানি, তারপরও এই জায়গাটা এত সুন্দর রাখছে এবং একটা ডিসিপ্লিনের মধ্যে মানুষ নির্দিষ্ট জায়গায় বসে আছে বা কোনো ওইভাবে খাবার দাবার ফেলতেছে না। আমি কোথাও আপনি দেখছেন পানির বোতল বা না, কোথাও তো দেখা যায়, অন্যান্য পার্কে তো এটা অ্যাভেলেবল দেখা যায়। সো ভালো লাগছে, ওভারঅল খুবই ভালো লাগছে। আমরা এই মুহূর্তে আছি রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক। এই পার্কটার আসলে সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না, এটা না দেখলে মানে একবার হইলেও আমি বলবো যে লাইফে একবার হইলেও এই পার্কটি সুন্দর, মনোরম, একদম গুলশানের একটা প্রাইম লোকেশনে, খুবই সুন্দর আসলে পুরো পার্কটার। এটা আমরা এতদিন গুলশানে অফিস করেও এই পার্কটি সম্পর্কে জানতাম না। রিসেন্টলি কয়েকটা মিডিয়াতে নিউজ কভার বা বিভিন্ন বড় বড় টিকটকারদের এসে দেখার পরে আমরা এই পার্কটি ঘুরতে আসলাম। মানাল ভাই, ভাই কেমন লাগলো আপনার পার্কটা? অনেক সুন্দর ভাই, আগে তো জানাই ছিল না এখানে একটা পার্ক এত সুন্দর, এত কাছে, একদম প্রাইম লোকেশন। এটা কত? গুলশান 2 এর খুব সম্ভবত 86 নাম্বার রোড, 86 নম্বর রোড, 86। আর এই পাশে দেখলাম 87 নম্বর রোড গেছে। 87 নম্বর রোডের মাথায় মনে হয় গেটটা ঢোকায়, এন্ট্রি গেট। আসলে এটা খুবই প্রায় 9.45 মেবি প্রায় 10 একর জায়গা জুড়ে এইটা, এবং এটা হলো আমাদের সাবেক রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি ছিল শাহাবুদ্দিন আহমেদ, ওনার নামে পার্কটির নামকরণ করা হয়েছে। আসলে এই পার্কটা অনেক সুন্দর, এবং পাশে ওই পাশে আমার পিছনে অডিয়েন্সের একটা বসার জায়গা আছে, তাই না মনাল ভাই? যে ওই পাশটা, হ্যাঁ লোকেশনটা ভালো, আর হচ্ছে হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা, সকালে অনেকে জায়গা, এবং এই যে একটা ঝর্ণা আছে, ফাউন্টেন, এখন মনে হয় বন্ধ আছে না? বন্ধ আছে, হ্যাঁ এটা এখন বন্ধ আছে। এবং পুরো এরিয়াটা এই লেকের চতুর্পাশে হলো হাঁটার জায়গা, আর পাঁচটা এরকম। বিষয়টা দেখেন, মানে পানির মধ্যে যেইগুলো দিচ্ছে এটা একটা আকর্ষণীয়, মানে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ হ্যাঁ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা অবশ্য মূল রোড থেকে একটু ভিতরে, না একটু ভিতরে। আর এই পার্কটা 2020 সালে উদ্বোধন করা হয়, 16 কোটি টাকা ব্যয়, এবং পার্কটার আশেপাশের পরিবেশ খুব সুন্দর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা বিষয় কি, যে গ্রামে কিন্তু অনেকে আপনার যে নদীর যে আবহাওয়াটা, নদীর যে ছোঁয়াটা সেটা পায় না, সেই ক্ষেত্রে আপনার এখানে শহরের মধ্যেও সেটা পাওয়া সম্ভব। হ্যাঁ, শহরের মধ্যেও দেখা গেছে আপনার একটা ফিল পাবে, মানে গ্রামের একটা ফিল, এমন একটা সুন্দর জায়গা। প্লাস হচ্ছে আপনার লেকের পাশ দিয়ে সুন্দর রাস্তা চলে গেছে, এখান দিয়ে হাঁটলে মনে হচ্ছে যে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর কি, এমন মানে হচ্ছে আর কি। একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু ঘুরে দেখাই। মনাল ভাই দেখছেন, এই যে এই কিছু জায়গা আছে, কয়টা এই পয়েন্ট, একটা ওই পাশে, দুইটা, আমরা একটা দাঁড়িয়ে আছি, আর এই যে একটা আছে চতুর্কোণা, গোল না রাউন্ড শেপ, আর আমরা এই মুহূর্তে যেটা আছি, টোটাল 3টা
তিনটা কোণা একটু ভিতরের দিকে, এটা পানির মধ্যে, এইটা বেশিরভাগ মানুষের আকৃষ্ট করে। আর এই পাশে গেটের দিকে যে গোলাকার, এখানে অডিয়েন্সে বিভিন্ন প্রোগ্রামে অডিয়েন্স বসে। মানাল ভাই, আপনার সর্বোপরি পার্কটা কেমন লাগছে? কি বলবো, প্রথমে তো বললাম আমার তো সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে। এত সুন্দর একটা পার্ক, আর গুলশানের মধ্য এরিয়াতে এত জায়গা জুড়ে। আসলে গুলশানে দেখা গেছে আপনার লোকেশন, এইখানে আসলে এরকম একটা পার্ক প্লাস হচ্ছে সবাই অনেকে প্রত্যাশা করেন, আমরা প্রত্যাশা করি। আমরা তো প্রথমে যখন জানলাম যে এখানে একটা পার্ক আছে প্লাস হচ্ছে এত লোকেশন কাছে, আমাদের অফিস থেকে হেঁটেই আসা যায়, দূরত্ব খুবই কম। অফিস শেষ করে আমরা চলে আসতে পারছি মাত্র 5-7 মিনিটের পথ না? আসছি আমরা এখানে, হ্যাঁ 5 মিনিটের রাস্তা, এখানে চলে আসলাম। তো অনেকে আসছে, অনেকে ছবি তুলে। আর সূর্যাস্তের এই মুহূর্তটা কিন্তু অন্যরকম লাগতেছে। অনেক মানুষ এখানে আসছে, হাঁটা যাওয়া করতেছে, আর ভালো লাগতেছে সব মিলিয়ে আর কি। আমার কাছে ভালো লাগছে। এখানে আসলে সব ওয়েডিং ফটোগ্রাফটা শুরু করে এমনি হচ্ছে না বিভিন্ন জায়গায়। আমি তো দেখলাম একটা ওয়েডিং ফটোগ্রাফ হচ্ছে এখানে, ওই পাশে ওয়েডিং ফটোগ্রাফ বিভিন্ন জায়গায় আছে। ভাই আসেন, দারুণ লাগতেছে না? এই কি অবস্থা, এখানে তোমরা কোন জায়গা থেকে আসছো? কত দূর থেকে আসছে? ঢাকায় কে কে থাকো তোমরা? মানে বাড়িতে কে কে থাকো? বাসা বাড়িতে পুরো ফ্যামিলি? কি আগে কখনো আসছো না এই প্রথম? সব সময় আসো? ওরা আজকে কি লোক কম নাকি বেশি মনে হচ্ছে? এর চেয়ে বেশি লোক হয়? আচ্ছা, প্র্যাকটিস করে। আর এখানে কি মাঝে মাঝে অনুষ্ঠান হয় না, গান টান? কই একবার গান হয়েছিল, ওই ওখানে অনুষ্ঠান হয়? হ্যাঁ, এর মধ্যে তো জিমনেশিয়ামের কিন্তু ব্যবস্থা আছে, এটা বলা হয়। পরে অনুষ্ঠানে ব্যস্ত হবে এক্সারসাইজ করার, প্রতি শুক্রবারে হয়। নাম কি? হাড়ির নাম টুগেদার ট্রেন্ড। আসলে বুঝছেন ভাই, ও আইডি বুঝেন তো। হ্যাঁ, ইউটিউব। এই তোমার কি ইউটিউব আইডি আছে? বাহ, এটা 1 এটা কি? তাই কি হয়েছে, মনিটাইজ হয়েছে তোমারটা? কি ভিডিও? 250? কি ভিডিও দাও তোমরা? ওই শর্ট ভিডিও। তাহলে বুঝেন ভাই, হ্যাঁ এই যুগ কত এগিয়ে, বুঝছেন ভাই। ওরাও মনে করেন হচ্ছে, ওরাও ইউটিউবার না? ওরা ইউটিউবার, লিটল ইউটিউবার। এই যে মনে ভাই, পিছনে কিন্তু হালকা পাহাড়ের মতো মনে হচ্ছে। হ্যাঁ, পিছনে হালকা পাহাড়ের মতো মনে হচ্ছে না? লাল মাটি। হ্যাঁ পাহাড়, মানে পাহাড়ের ভিতর আপনার এই জায়গাটুকু কেটে আর কি আপনার রাস্তাটুকু তৈরি করছে, এই কারণে হচ্ছে এমন মনে হচ্ছে। সেটাই ভালো লাগছে। আসেন আমার ভাই, কি ভাই পাহাড়ে উঠতেছেন? আমার তো মনে হয় যে পাহাড়ের উঠতেছি ভাই, পাহাড়ের একটা ফিল পাওয়া যাচ্ছে। পার্কে এসে মনে করেন পাহাড়ের ফিল নিলাম আর কি। ছোটখাটো একটা পাহাড় না? হ্যাঁ, আর অন্যান্য অনেক ফিল নিচ্ছি, কিন্তু এটাই আর কি মানে ভোলার মতো না ভাই, পাহাড়ের মতোই মনে হয়েছে। এই যে ঢালু এরিয়া। ওভারঅল কিন্তু এই যে আরেকটা নিচে হলো ওই লেক ছাড়া এই উপরে হলো এই ভাইয়ের কাছে একটা গান শুনবো আমরা। আসেন, হাঁটার জায়গা, একটা গান শুনবো ভাইয়ের কাছে। যদি ভাই মনে গান করবে, যদি রিকোয়েস্ট করি ভাই। পিছনে গিটার নিয়ে গানেরও ব্যবস্থা আছে, বসে আছে। হ্যাঁ। তবে এখানে এই দিয়ে কিন্তু হাঁটার পরিবেশটাও চমৎকার, তাই না? এই যে এরকম সে বসার জায়গা লেকের পাশে, না? লেকের পাশে এরকম বসার, এখানে বিভিন্ন প্রোগ্রাম হলে এখানে অডিয়েন্সের সারিতে এভাবে লোকজন বসা থাকে। এরকম বসেও আপনারা চাইলে পার্কের বাদাম খেতেও গল্প করতে পারবেন প্রিয়জনের সাথে। এবং বসার প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই নিট অ্যান্ড ক্লিন। আশেপাশের পরিবেশটা একটু দেখান মানাল ভাই, খুবই ভালো লাগছে না? এটা এই জায়গায় আসলে বিভিন্ন প্রোগ্রাম হলে এই সামনে মঞ্চ করা, এই যে এটা, হ্যাঁ, ওখানে বিভিন্ন স্টেজের যে বিষয়টা থাকে, কোনো নাচ গান বা ইসের, আর পাশাপাশি এই অডিয়েন্স সারিটা একাধারে মানুষ হেঁটে বা এক্সারসাইজ করে ক্লান্ত হয়ে বসে রেস্ট নেয়। পাশাপাশি কোনো প্রোগ্রাম হলে অডিয়েন্সের সারি বা অডিয়েন্সের সিট হিসেবেও এই জায়গাটা ইউজ করা হয়। এই যে রেস্টুরেন্ট আছে পার্কের ঠিক পাশে, গেটে ঢোকার সময় এরকম এখনো চা পানির ব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর। হাঁটতে হাঁটতে এই পার্কটির কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি।
এটা প্রতিদিন সকাল 6টা থেকে 6:30টায় ওপেন হয় এই শাহাবুদ্দিন পার্ক। আর রাত্রি 8:30টা পর্যন্ত এই লেকের পাশে হাঁটা যায়, লেকের পাশ দিয়ে। কিন্তু সর্বোপরি রাত 11টা পর্যন্ত, না মানাল ভাই? হ্যাঁ, রাত 11টা পর্যন্ত। রাত 11টা পর্যন্ত। আর আমরা যেখান থেকে হাঁটছি এখানে খুব সম্ভবত রাত 8টার কথা বললাম। 8টা, এটাই বললাম, এই লেকের পাশ দিয়ে 8টা পর্যন্ত। আর ওভারঅল এই পিছনে যে বসার জায়গা এবং এখানে মঞ্চ আছে, ছোটখাটো প্রোগ্রাম হয়। এই যে আমরা এখন সেই মঞ্চের মধ্যে আছি লেকের পাশে। এইটা রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। এবং এখানে আসলে পার্কটির মানে ওভারঅল পরিবেশ পরিচ্ছন্ন। মানাল ভাই, পার্কটির পরিবেশটা অনেক ভালো লাগছে না? পরিচ্ছন্ন না? অনেক সুন্দর পরিবেশ এবং খুবই নিট অ্যান্ড ক্লিন। আমি সাধারণত পার্কে গেলে দেখা গেছে আপনার অনেকে বিড়ি সিগারেট কিংবা হচ্ছে অনৈতিক পরিবেশ, কিন্তু এখানে অন্যান্য পার্কের তুলনায় ডিফারেন্ট আর কি। এবং ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ। আমরা অনৈতিক কার্যকলাপ, তারপর হচ্ছে বিড়ি সিগারেট। অন্যান্য পার্কে তো আপনি বিড়ি সিগারেট, বিভিন্ন চিপসের প্যাকেট এগুলো পাবেন, আর এখানে তো আপনার ওরকম কিছু নেই। মোটামুটি নেট এন্ড ক্লিন, আমরা যতটুকু দেখলাম নেট এন্ড ক্লিন। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিভিন্ন ওয়েডিং এর ফটোগ্রাফি এখান থেকে করা হচ্ছে দেখলাম আর কি। মানে পরিবেশটা সুন্দর। আর আমরা না জেনে ড্রোন কয়েকটা অল্প কিছু ফুটেজ দিচ্ছিলাম, পরে মামা বলাতে আমরা সাথে সাথে নামাই নিয়ে এসেছি, কারণ আমরা এটা জানতাম না যে এখানে রেস্ট্রিক্টেড বা পারমিশন নিয়ে করতে হয়। তো আপনারা ওরকম যদি কেউ করেন ডিএমপির পারমিশন নিয়ে ড্রোন ওড়ানোর চেষ্টা করবেন, আদারওয়াইজ ড্রোন নিয়ে আসবেন না, কারণ এখানে পুরো রেস্ট্রিক্টেড এরিয়া। যাই হোক, সর্বোপরি আমার কাছে খুবই ভালো লাগছে বিচারপতি বা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক। সো আপনারা পরিবার পরিজন নিয়ে বিকেলের সময়টা বা অবসর টাইমে কাটাতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।